আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ছোট্ট একটা ড্রয়িং রুম, ভাড়া বাসা যেমনটা হয় আর কি। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্টে চলে যাই এই কর্নারটার কাছে। এই কর্নারটা সাজানো হয়েছে আসলে আজরিনের ক্রেস্ট দিয়ে। আর আপনারা একটু একটু জানেন যে আমি গাছ পছন্দ করি, সেই গাছ দিয়ে। সবার উপরেই আছে একটা মানি প্লান্ট, ওটা মাটিতে লাগানো। আর এই যে দেখতে পাচ্ছেন আজরিনের পাওয়া একটা ক্রেস্ট, সাথে একটা লাইট। আর এই যে এই তাকে আছে আজরিনের আরও একটা ক্রেস্ট, আমার কিছু বই, আর আজরিনের আরও একটা ক্রেস্ট। যেহেতু এই কর্নারটা আজরিনের জন্মদিনের গিফট, তাই ওর ক্রেস্ট দিয়েই সাজানো। আর যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, মাঝে মাঝে বাসা চেঞ্জ করতে হয় রিপনের বদলির কারণে, তো সেই জন্য আমার সব শোপিস একটা কার্টুন বন্দি করা আছে, যেটা আর বের করা হয়নি। তো এইগুলো দিয়েই গাছ, মানি প্লান্ট, স্নেক প্লান্ট, এগুলো দিয়ে কর্নারটা আপাতত সাজিয়ে রেখেছি। তো এই হচ্ছে কর্নারটার ফাইনাল লুক। আর তার পাশেই রেখেছি একটা লাকি ব্যাম্বো। আর কর্নারটার এই সাইডে আমি ছোট্ট একটা বসার ব্যবস্থা করেছি, যেখানে ফ্লোরিং করে বসা যায়, মাঝে মাঝে নাস্তা করা যায়, চা টা খাওয়া যায়। এখানে আমি বেশ কিছু কুশন দিয়ে সাজিয়ে নিয়েছি। আসলে ওইটা আমার একটা এক্সট্রা তোষক ছিল, ওইটাকে ভাঁজ করে আমি এভাবে করে নিয়েছি। আর এই যে জালনায় ঝুলছে ইঞ্চি প্লান্ট। আর এই যে সোফাটার সিটিং ফোমটা যেমন ছিল তেমনই আছে, কিন্তু পিছনের হেলান দেওয়া কুশনটা শেপ এবং সাইজ কোনোটাই আমার পছন্দ ছিল না, তাই আমি নিজে পুরনো কুশনগুলো ভেঙে এই শেপের কুশন বানিয়ে নিয়েছিলাম। তো এখন কেমন হয়েছে সোফাটা আপনারা একটু কমেন্ট করে বলবেন। আর ওই যে ওখানে আজরিনের একটা পুতুল বসে আছে, আর এখানে একটা প্লান্ট দিয়েছি যেহেতু জায়গাটা একদম খালি। আর একটা টিভি তো থাকবেই। আর এই যে টেবিলটার উপর রাখা আছে দুটো প্লান্ট, একটা হচ্ছে স্নেক প্লান্ট আর একটা হচ্ছে মানি প্লান্ট, আর একটা শোপিস। তো এই হচ্ছে আমার মোটামুটি ড্রয়িং রুম। আর এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই রুমে, এই সুইচ বোর্ডের সাথে এই পেন্টিংটা আজরিনের হাতে করা, তো এটা একটা আকর্ষণীয় ব্যাপার। আর এই হচ্ছে দরজা যেখান থেকে ঢুকেছিলাম। তো এক নজরে পুরো রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু ওয়ালে কোনো পেন্টিং হ্যাঙ্গিং করিনি। যেহেতু আমি ভাড়া বাসায় থাকি, আমি বুঝি যে ওয়ালে একটা পিন লাগানো মানে কলিজার উপর ফুটা করা। তো আমি আসলে সেটা করতে চাইনি, যার জন্য ওয়ালটা একদমই খালি আছে। তো দেখা যাক পরবর্তীতে কিছু করা যায় কিনা পিন না গেঁথে। আপনাদের কাছে ড্রয়িং রুমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।